এবং চাউলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে নিয়মিতই। আমরা এর আগেও অর্ডার রাইস মিলগুলোতে অভিযান পরিচালনা করেছি। আমাদের সাথে খাদ্য অধিদপ্তর, গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর লোকজনও আছেন সহযোগিতায়। আজকে আমরা দেখছি মূলত অতিরিক্ত মজুদ কারা করছেন। খাদ্য অধিদপ্তরের যে একটা লিমিটেশনস দেওয়া আছে, সেই লিমিটেশনসের বাইরে তারা অতিরিক্ত মজুদ করছেন কিনা, এবং খাদ্য অধিদপ্তর থেকে আরও যে ডিরেকশনগুলো দেওয়া আছে, যে বস্তার গায়ে মিলগেট প্রাইস, ধানের জাত, কোম্পানির নাম, অনেক কিছু লেখা থাকতে হবে। এখন পর্যন্ত আমরা 6টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি। তার মধ্যে 5টিতেই এই তথ্যগুলো আমরা পাইনি, বিধায় ওই 5টি প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় 4,80,000 টাকা জরিমানা আরোপ করেছি। আর এখন যেটাতে আসি আমরা, এসিআই ফুড প্রোডাক্টস, এখানে আমরা দেখলাম যে মজুদ বা প্রিন্টিংয়ের যে বিষয়গুলি বস্তার গায়ে, সেগুলো ঠিক আছে, কিন্তু এখানে আমরা যে ফলটা দেখলাম সেটা হচ্ছে ওনারা আতপ চাউল যেটা, সেটাতে এমআরপি লিখছেন 155 টাকা, কিন্তু ওনারা বাজারে সাপ্লাই করছেন 113 টাকায়। 113 টাকার একটা প্যাকেট বাজারে যাওয়া মাত্র সেটা কাস্টমারদের কিনতে হচ্ছে 155 টাকায়, মানে প্রতি কেজিতে বেশি 42 টাকা, যেটি ভোক্তা অধিকার আইনে অপরাধ। এ কারণে এসিআইকেও আমরা ভোক্তা অধিকার আইনের 45 ধারায় 50,000 টাকা জরিমানা করেছি। এখন পর্যন্ত সর্বমোট 6টি প্রতিষ্ঠানকে 5,30,000 টাকা আমরা জরিমানা আদায় করেছি, এবং আমাদের অভিযান এখনও চলমান আছে। আমাদের এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তার সহকারী পরিচালক জনাব রুবেল হাসান, আমাদের সাথে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আজকে এই অভিযান পরিচালনা করছি। আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে এ বিষয়ে সাপোর্ট দিচ্ছেন। আমাদের খাদ্য অধিদপ্তর থেকে আমাদের ডিজি মহোদয় এখানে সাপোর্ট দিয়েছেন। আমরা তাদের সবার সাথে আলোচনা করে আমরা এই যৌথ অভিযানটি আজকে শুরু করেছি। আমাদের এই অভিযানে আমরা বেশ কিছু রাইস মিলে অবৈধ মজুদ পেয়েছি। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, উনি ওনার আইনে বেশ কিছু জরিমানা করেছেন।